আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে শুরু করলাম আমাদের সোনা বাবুকে নিয়ে। আমি বোনের বাসা থেকে হোস্টেলে চলে এসেছি। আশা করি বাবু অনেক ভালো আছে, আবার হয়তো কখনো যাব, দেখা হবে। যাই হোক, এই জামাটা আমি পরে বের হয়েছিলাম একটু টুকিটাকি বাজারের জন্য। যেহেতু আমি হোস্টেলে এসেছি অনেক দিন পরে, তাই বাজার করে আনলাম। একটু ফ্রুটসও কিনেছি। তারপরে আসার সময় খুব গরম লাগলো, তাই দুটো আইসক্রিম কিনেছি। আইসক্রিমগুলোর দাম কম ছিল এবং খেতে অনেক মজা ছিল। দুইটা মিলে 45 টাকা নিয়েছিল। তো রিজনেবল প্রাইসে আমি আইসক্রিম পেয়েছিলাম। তো এই তো আজকে ডিনারে আমি একটু ভালো খাবার খেতে চাই, এই জন্য আজকে ভালো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করব সরিষা পটল। তো প্রথমে সরিষা দেখলে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে কাঁচা মরিচ, ভালো করে একদম পেঁয়াজ রসুন ভালো করে আমরা এরকম পিষে নিয়েছি। যেহেতু আমি কোনো ব্লেন্ডার বা গ্রাইন্ডার কিছু ইউজ করি না, ব্লেন্ডার, তাই আমি তোমাদেরকে হামানদিস্তা যেভাবে করেছি হোস্টেলে সেভাবে দেখালাম, তোমরা করতে পারো। তো প্রথমে অল্প তেলে পটল একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে জিরা ভালো করে ভেজে নিয়েছি। কাঁচামরিচ প্রথমে দুটো চিড়ে আলাদা করে রেখে দিবে, আর একটা কাঁচামরিচ ভালো করে পিষে নেবে। তো জিরা যখন ভাজা ভাজা হয়ে যাবে, কালো হয়ে যাবে, ঠিক তখন যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম সরিষার, সেই আস্ত মিশ্রণটা ওইটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু হলুদ 1 চা চামচ পরিমাণ মতো তোমরা ইউজ করবে, লবণ আর একটু গুঁড়ামরিচ দেবে, স্বাদ মতো লবণ দেবে। তারপর ভালো করে সেটা ভালো করে তেল ছাড়া না অবধি, সরিষা থেকে কিন্তু একটু হালকা তেলের মতো উঠে আসবে। আর আমি কিন্তু সয়াবিন তেল একদম কম ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে। তারপরে যখন এটা একদম গ্রেভি হয়ে আসবে, তখন আমি একটু ম্যাগি মশলা দিব, অর্ধেক দিব, বেশি দিব না। এটা শুধু স্বাদের জন্য দিয়েছি, অনেকেই ব্যবহার করতে না চাইলে নাও করতে পারো। যেহেতু হোস্টেলে গ্যাস থাকছে না কয়েকদিন যাবত, দেশের যা অবস্থা, তাই আমি কমপ্লেন না করে কি করার, রাতের বেলা যখন 11টা বা 12টার দিকে আসে তখন রান্না করে খেতে হয়, আর দিনে যেটা হোস্টেল থেকে দেয় সেটা খেতে হয়। তাই একবেলা আমি একটু ভালো রান্না করতে চাই সবসময়, যেহেতু ফ্রি থাকি না। আজকে ভাবলাম ফ্রি আছি, করি। আর পড়ার চাপটা আজকে একটু কম ছিল। তো তারপর আমি রাতে পড়তে বসেছিলাম। তার মধ্যে আমি একটা ভাজা মাছ দিয়েছি, নাহলে ভেঙে যেতে পারে। যদিও আমার ভাজা মাছ দেওয়ার পরে ভেঙে গেছিলো। সেটা দিয়ে ভালো করে মাখা করে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রাখবে। তারপর হয়ে গেল এই তো। আর আমি একটু আলু ইউজ করেছিলাম, তোমরা চাইলে সিদ্ধ আলু ইউজ করতে পারো, আমি সিদ্ধ আলু ইউজ করেছি। এই তো হয়ে গেল আমার সরিষা পটল। যদি এখানে মাছ ছিল। তারপর আমি ডিনার করার পরে ভাবলাম একটু চা খাই, কিন্তু চায়ের অবস্থা দেখো। কালকের চা আজকে আমি গ্যাস আসার পর অল্প একটু ছিল, সেটা খেয়েছি। তাই চায়ের পরিমাণ খুব কম ছিল। তারপর ভাবলাম একটু মেহেদি দিই, যেহেতু মেহেদিটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন আগে খোলা। তারপর আমি চোখে, তোমরা জানো আমি গ্লাস ইউজ করি, আর আমার চোখ মাঝে মাঝে জ্বলে, তো এই জন্য আমি একটু আই ফ্রেশ ড্রপটা ইউজ করি। আর স্কিনে আজকে কোনো কেয়ার নিতে পারিনি, শুধু মুখ ধুয়ে আমি যেটা নাইট ইউজ করি সেই সিরামটা ইউজ করেছি। কোরিয়ান একটা সিরাম, খুব ভালো, তোমরা ভিডিওতে সেটা দেখতে পাবে। তারপর আমার খুব পা ব্যথা করছিল কয়েকদিন যাবত, আমার খুব পা ব্যথা, আমি জানি না কোথায় আঘাত পেয়েছি। এটা নিক পেইন, ব্যাক পেইন, সব পেইনে, আর্থ্রাইটিস পেইনে ইউজ করা যায় লেখা ছিল। এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। আমি নামটা পরে কারোর প্রয়োজন হলে জানিয়ে দিব। এই তো মেহেদি দেওয়ার পরে এটা ভিডিও করা। তারপর আমি একটু পড়তে বসেছি, তারপর স্কিন কেয়ার করে শুয়ে পড়েছি। আজকে দিনটা আমার এভাবে কেটেছে। আর এখনও যারা আমার ব্লগ দেখো কিন্তু সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।